ফাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়। বন্ধু যখন বফ লইয়া আমার লগে বইয়া বইয়া মনের সুখে প্রেম চালায়, ফাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়। ভাইয়া চলো। হুম। তারপর বাজার থেকে বিলাই চিমটি নিয়ে বাসার দিকে রওনা হলাম। আচ্ছা ভাইয়া, তুমি কি কাউকে লাইক করো? আই মিন লাভ। আরে ধ্যাত, এসব আমাকে দিয়ে হবে না। কেন? না আমি মানছি তুমি একটু ফাজিল, কিন্তু এমন তো কেউ আছে যে তোমার এই ফাসলামোগুলোকেই ভালোবাসে। আরে ধ্যাত, এমন মাইয়া এই পৃথিবীতে কেন, মঙ্গল গ্রহেও খুঁজে পাবো না। আরে বাবা বাবা, ওয়েট করো। হুম। তারপর বাসায় ফিরে রিয়া আপুর কাছে গেলাম। এই এনেছিস? হুম। কিন্তু আপু, এই বিলাই চিমটি কিসের জন্য? সময় হোক সব বুঝতে পারবি। হুম। তারপর রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি। এমন সময় তিথি এসে, কি করছেন? কেন দেখতে পাচ্ছিস না? সবসময় এত রেগে থাকো কেন? একটু ভালোভাবেও তো কথা বলতে পারেন। ওই শোন, আমাকে এত জ্ঞান দিতে আসবি না, যত সব আজাইরা। যা ভাগ এখন। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাস্তায় হাঁটতেছি। এমন সময় রিয়া আপু পিছন থেকে ডাকা শুরু করলো। কি ব্যাপার আপু, ডাকছো কেন? আরে আজকে আমার সাথে একটু শপিং এ যাবি? আমি পারবো না, তিথিকে নিয়ে যাও। ছেলেটা একটা কথাও শুনে না, দেখ। শালার সকাল থেকে মেজাজটা পোড়া হট হয়ে আছে। আচ্ছা আপনারাই বলেন তো, কারো পছন্দের মানুষটা যদি অন্য কারো হয়ে যায়, কার মেজাজটা ভালো থাকবে? তিথি তো আরেকটার সাথে লাইন মারে, আর রিয়াপু তারও বিয়ে হয়ে যাচ্ছে। একসাথে দুইটা ছ্যাঁকা খেয়ে ফেললাম। অবশ্য তিথির জন্য আমার এতটুকু খারাপ লাগছে না, কিন্তু রিয়াপুর জন্য কেন জানি বুকের বাম পাশটা হাহাকার করছে। এ যেন এক কঠিন যন্ত্রণাদায়ক অনুভূতি, যেটা হয়তো কখনোই ভাষায় বা লিখে প্রকাশ করা সম্ভব না। কিন্তু আমাকে যে এই কঠিন বাস্তবতাটা মেনে নিতেই হবে। আমি যে চাইলেও আর আমার ভালো লাগার মানুষটাকে আমার করে নিতে পারবো না। রাস্তার পাশে বসে এসব কথা ভাবতেছি, এমন সময় আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরে দেখি খালা। খালা তুমি এখানে? আচ্ছা, তুই এমন চুপচাপ হয়ে গেছিস কেন? তুই তো এমন না। তোর কি কিছু হয়েছে? আরে না খালা, আমার কি হবে? দেখ, আমি কিন্তু তোকে খুব ভালো করেই চিনি। কি হয়েছে আমাকে বল। আচ্ছা খালা, আমার আপন কেউ আমার থেকে দূরে সরে গেলে আমার যদি কষ্ট হয়, আমি তাকে খুব বেশি ভালোবাসি। হুম, তুই তাকে সত্যিই ভালোবাসিস, কিন্তু তুই এসব কথা কেন জিজ্ঞেস করছিস? না এমনি। আচ্ছা খালা, চলো বাসায় যাই। খালা আমার দিকে কিছুক্ষণ কেমনভাবে যেন তাকিয়ে বলল। চল। বাসায় এসে নাস্তা করে বারান্দায় বসে আছি। এমন সময় আম্মু এসে, কি রে, এখানে বসে কি করছিস? তোর আপুর সাথে একটু মার্কেটে যা তো। আমি কিছু বলে ওঠার আগেই রিয়া বলে ওঠে। সাত, চল আমি রেডি। আমিও আর না করতে পারলাম না। তারপর আমি, তিথি, ছোট খালা, রিয়া আপু, খালা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। কি ব্যাপার, তুই এমন চুপচাপ হয়ে আছিস কেন? তোর কি কিছু হয়েছে? আরে না না, এমনি ভালো লাগছে না। ও। কিছুক্ষণ পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। খালাম্মা, আপনারা শপিং করুন, আমি ওয়েট করছি। সে কি, তুইও চল। না না, আপনারা যান। তারপর সবাই একটা গহনার দোকানে গিয়ে ঢুকলো। যাওয়ার সময় রিয়া আপু বারবার কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছিল। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমিও ভিতরে গেলাম সবাইকে উদ্দেশ্য করে। কি আপনাদের হয়েছে? সাত, তুই দেখ না রিয়াকে কোন শাড়িতে ভালো মানাবে। তারপর আমি একটা শাড়ি দেখিয়ে, এই শাড়িটাতে রিয়া আপুকে অনেক ভালো মানাবে। কথাটা বলার পরপরই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি ব্যাপার, তোমাদের পছন্দ হয়নি? না না, পছন্দ হবে না কেন? এটা প্যাকেট করে দিন। তারপর গহনার দোকানে গিয়ে ছোট খালা বলল, দেখ তো সাত, রিয়ার জন্য এই গহনাগুলো পছন্দ করছি। আমার মনে হয় এই গহনাটা রিয়া আপুকে অনেক ভালো মানাবে। ও মা, সবাই তো দেখি আগের মতোই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছোট খালা তো বলেই ফেললো। তোর আর রিয়ার পছন্দ তো সেম সেম। আমি রিয়া আপুর দিকে তাকাতেই আপু একটু ইতস্তত ভেদ করে নিচের দিকে তাকিয়ে আবারও আমার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা আপনাদের হয়ে গেলে চলেন। বাসায় ফেরার সময় গাড়িতে কিছুক্ষণ পরপরই রিয়া আপু কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে কানে ইয়ারফোন গুজে আমার মতো করে বসে আছি। রাতের খাবার খেয়ে রুমে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কেন যেন কোনোভাবে ঘুম আসছে না। দু চোখ দিয়ে আমার অজান্তেই জল গড়িয়ে পড়ছে। বুকের বাম পাশটায় এতটাই কষ্ট হচ্ছে যে অনিচ্ছা সত্ত্বেও কান্না করে দিছি। সারাটা রাত আর ঘুমোতে পারিনি। ভোরে বিছানা থেকে উঠে বারান্দায় এসে বসে আছি। এমন সময় কেউ একজন পিছন থেকে বলে উঠল। ঘুম হয়নি বুঝি? পিছনে তাকাতেই আমি আটকে উঠলাম। রিয়া আপু তুমি? খুব ভালোবাসিস আমার?
পরের পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।